তো হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখন সকাল বাজে 8টা। তো আমি ঘুম থেকে এখনই উঠেছি। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন শীতকালের বেলা, যেহেতু ছেলে এখনও ছোট, সেই জন্য এখন একটু দেরি করে উঠি, বেশি দেরি করে উঠি। তো এখন ছেলেকে তুলে আমি বাইরে রেখে এসেছি, ও খেলছে। এর মধ্যে আমি ঘরে চলে এসেছি। এখানে বিছানাগুলো প্রথমে গুছিয়ে নেব। সকালে উঠে সর্বফার্স্ট একটাই কাজ থাকে, সেটা হলো ছেলেকে তুলে ওকে মুখ ধুইয়ে তারপরে ওকে গুছিয়ে খেলতে পাঠিয়ে দেওয়া। তো সেটাই করে এখন ঘরে চলে এসেছি, ও খেলছে বাইরে। দেখো ঘরে আজকে অনেক ময়লা জমেছে, তো সেইগুলো বাইরে রেখে এসেছি। তো আমার ঘরটা অনেক ছোট্ট, অনেক জিনিসপত্র আছে, সেজন্য এদিকে ওদিকে ছড়ানো ছিটানো থাকে। গুছিয়ে রাখলেও ছড়িয়ে ছিটে যায় খুব তাড়াতাড়ি। চেষ্টা করি যতটা করার। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এই দিকে দেখো বাইরে আমার ছেলে খেলছিল, খেলতে খেলতে ওর বন্ধুদের সাথে দেখো কি করেছে নিজেকে। ওর বন্ধুদের খাবারগুলো ও পুরো গায়ে মেখেছে, পুরোপুরি গায়ে মেখে নিয়েছে। এইদিকে দেখো আমার শ্বশুর বিল থেকে মাছ নিয়ে চলে এসেছে। আমাদের বাড়ির পেছনে বিল, তো ওখান থেকে প্রচুর মাছ পাওয়া যায়। বর্ষাকালে তো প্রচুর মাছ পাওয়া যায়। সব মাছগুলো দেখো গাইস, মাছগুলো লাফাচ্ছে। এগুলো কিন্তু জ্যান্ত, প্রত্যেকটাই জ্যান্ত মাছ। দেখো কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো। এই দিকে দেখো গাইস, আমাদের এখানে কি পাওয়া গেছে। আমাদের বাড়ির পেছনেই যে বিল আছে, বিলেই ঘেরি আছে, ঘেরিতে এই যে সাপ পাওয়া গেছে। এটা হলো চন্দ্রবোড়া। এত বড় সাপ গাইস, প্রায় 2.5 কিলো ওজনের সাপ হবে। এটা আমার ভাসুর মেরেছে গাইস। দেখো লোকে সবাই দেখতে এসছে চারিদিকে। সাপটা কত ভয়ানক দেখো। ও মারা গেছে, তবুও ওর পাশে যেতেই ভয় করছে। ভীষণ ভয়ানক, অনেক অনেক লোক এসে দেখতে। এই সাপে আমাদের গ্রামের লোকও মারা গেছে গাইস। এই সাপের কামড়ে আমাদের গ্রাম থেকে অনেক লোক মারা গেছে। এখন চারিদিকে ছড়িয়ে আছে। এখনও পর্যন্ত বেশ অনেকগুলোই সাপ মারা পড়েছে। তো দেখো গাইস, সাপটা কত বড়। তো নাও, এটা সাপের উল্টো পিঠ। তো ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।